দুইটা গ্রাফ G1 অ্যান্ড G2 কে তখনই আইসোমরফিক গ্রাফ বলা হবে যখন এরা দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে। ফার্স্ট কন্ডিশন, এই দুইটা গ্রাফের জন্য এমন একটা ফাংশন এক্সিস্ট করবে যেই ফাংশন G1 গ্রাফের ভার্টেক্সকে G2 গ্রাফের ভার্টেক্সে ম্যাপ করে অ্যান্ড ফাংশনটা বাইজেক্টিভ, অর্থাৎ একই সাথে ফাংশনটা 1 1 অ্যান্ড অন 2। আর সেকেন্ড কন্ডিশন, G1 গ্রাফের প্রত্যেকটা এজের জন্য G2 গ্রাফে একটা করেসপন্ডিং এজ থাকবে। তো এখানে আমরা G1 অ্যান্ড G2 দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখন আমরা চেক করে দেখব এই দুইটা গ্রাফ কি আইসোমরফিক কি না। তো যদি আইসোমরফিক চেক করতে হয় তাহলে প্রথমে আমাদের একটা ফাংশন ধরে নিতে হবে যেই ফাংশনটা G1 গ্রাফের ভার্টেক্সকে G2 গ্রাফের ভার্টেক্সে ম্যাপ করবে। তাহলে এখানে ডোমেইন সেট হবে A B C D, কারণ G1 গ্রাফের ভার্টেক্স 4টা A B C D, আর G2 গ্রাফের জন্য ভার্টেক্স X Y Z অ্যান্ড W। সো আমাদের কোডোমেইন সেট হবে X Y Z W। তাহলে আমরা লিখতে পারবো f of A equals to X, f of B equals to Y, f of C equals to Z and f of D equals to W। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে একটা ফাংশন f থাকবে যেই ফাংশন G1 গ্রাফের ভার্টেক্সকে G2 গ্রাফের ভার্টেক্সে ম্যাপ করবে। তাহলে এখানে আমার রেঞ্জ সেট কী হবে? রেঞ্জ সেট হবে X Y Z W। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন সেটের প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কোডোমেইন সেটে জাস্ট একটা করে আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ আউটপুট ভার্টেক্স আমরা পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারবো এই ফাংশনটা আমাদের 1 1 ফাংশন। অ্যান্ড আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের কোডোমেইন সেটে ছিল X Y Z W অ্যান্ড রেঞ্জ সেটেও X Y Z W, অর্থাৎ কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ। অর্থাৎ এই ফাংশনটা আমাদের অন টু ফাংশন। আর কোনো ফাংশন যদি একই সাথে 1 1 হয় এবং অন টু হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। সো আমাদের ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। এখন আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল G1 গ্রাফের প্রত্যেকটা এজের জন্য G2 গ্রাফে একটা করে করেসপন্ডিং এজ থাকতে হবে। তো G1 গ্রাফে AB এজের জন্য আমরা G2 গ্রাফে XY এজ পাবো, AC এজের জন্য G2 গ্রাফে XZ এজ পাবো, AD এর জন্য XW পাবো অ্যান্ড BC এর জন্য YZ পাবো। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিলড হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো আমাদের এই G1 অ্যান্ড G2 গ্রাফ আর আইসোমরফিক। তো আমরা এখানে দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি G1 অ্যান্ড G2 গ্রাফ। তো আমাদের হোমওয়ার্ক থাকবে আমরা চেক করে দেখবো এই দুইটা গ্রাফ কি আইসোমরফিক কি না। বাইপার্টাইট গ্রাফ, কোনো গ্রাফকে তখনই বাইপার্টাইট গ্রাফ বলা হবে যখন এই গ্রাফ দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে। ফার্স্ট কন্ডিশন, এই গ্রাফে আমরা দুইটা পার্টিশন দেখতে পারবো, লেফট পার্টিশন অ্যান্ড রাইট পার্টিশন। আর সেকেন্ড কন্ডিশন, এই গ্রাফের প্রত্যেকটা এজের দুইটা অপোজিট নোড দুইটা পার্টিশনে এক্সিস্ট করবে, লাইক একটা নোড লেফট পার্টিশনে থাকবে আর একটা নোড রাইট পার্টিশনে থাকবে। তো এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা আমরা দুইটা পার্টিশনে ডিভাইড করেছি অ্যান্ড প্রত্যেকটা এজের দুইটা অপোজিট নোড দুইটা আলাদা পার্টিশনে এক্সিস্ট করতেছে। That is why this is an bipartite graph. Complete bipartite graph. Bipartite graph. Complete গ্রাফের জন্য আমরা তিনটা কন্ডিশন শিখেছিলাম। ফার্স্ট কন্ডিশন, the graph will be loop free. Second condition, the graph will be undirected. And third condition, এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স বাকি সবগুলো ভার্টেক্সের সঙ্গে এজের মাধ্যমে কানেক্টেড থাকবে। আর বাইপার্টাইট গ্রাফে আমরা দুইটা কন্ডিশন দেখলাম। ফার্স্ট কন্ডিশন, এই গ্রাফটা আমরা দুইটা পার্টিশনে ডিভাইড করতে পারবো অ্যান্ড সেকেন্ড কন্ডিশন, এই গ্রাফের প্রত্যেকটা এজের দুইটা অপোজিট নোড দুইটা পার্টিশনে এক্সিস্ট করবে। তো কোনো গ্রাফ যদি একই সাথে এই পাঁচটা কন্ডিশনে স্যাটিসফাই করে তাহলে সেই গ্রাফটাকে আমরা বলতে পারবো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। আর কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের নোটেশন ইজ লাইক দিস KMN। এখানে M মানে হচ্ছে লেফট পার্টিশনে M সংখ্যক ভার্টেক্স থাকবে অ্যান্ড N মানে রাইট পার্টিশনে N সংখ্যক ভার্টেক্স থাকবে। এর এজ সংখ্যা হবে M ইন্টু N, অর্থাৎ K54। এই কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের এজ সংখ্যা হবে 5 ইন্টু 4 অর্থাৎ 20। এখানে আমরা
K23 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। নাও কমপ্লিমেন্টারি অফ আ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ, তো KMN এটা একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ, উপরে বার দিলে সেটাকে বলা হবে কমপ্লিমেন্টারি অফ আ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তো এটা ড্র করার জন্য লেফট পার্টিশনে আমরা KM কমপ্লিট গ্রাফ ড্র করব অ্যান্ড রাইট পার্টিশনে KN কমপ্লিট গ্রাফ ড্র করব। আমরা দেখতে পাচ্ছি K33 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের কমপ্লিমেন্টারি। তো এখানে লেফট পার্টিশনে 3 ভার্টেক্সের একটা কমপ্লিট গ্রাফ, রাইট পার্টিশনেও 3 ভার্টেক্সের আরেকটা কমপ্লিট গ্রাফ। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি অফ K44 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। সিমিলারলি লেফট পার্টিশনে 4টা ভার্টেক্সের একটা কমপ্লিট গ্রাফ, রাইট পার্টিশনেও এই 4টা ভার্টেক্সের একটা কমপ্লিট গ্রাফ। নাও ডিগ্রি অফ আ ভার্টেক্স, ভার্টেক্সের ডিগ্রি বলতে আসলে আমরা কি বুঝি? তো আমরা এর আগে শিখেছি যে এস দুই ধরনের, ইনসিডেন্ট এস আর একটা হচ্ছে লুপ এস। তো কোনো ভার্টেক্সে যদি ইনসিডেন্ট এস থাকে তাহলে সেই ভার্টেক্সের ডিগ্রি হয় 1, আর কোনো ভার্টেক্সে যদি লুপ এস থাকে তাহলে সেই ভার্টেক্সের ডিগ্রি হয় 2। তাহলে এখানে হচ্ছে এ ভার্টেক্সের ডিগ্রি কত হবে? 1 হবে, কারণ এখানে একটা ইনসিডেন্ট এজ আছে। বি ভার্টেক্সের ডিগ্রি কত হবে? বি ভার্টেক্সের ডিগ্রি 2 হবে, কারণ এখানে 2টা ইনসিডেন্ট এজ আছে। কিন্তু সি ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 3 হবে, কারণ এখানে একটা ইনসিডেন্ট এজ আর একটা লুপ এজ। তো ইনসিডেন্ট এজের জন্য ডিগ্রি 1 আর লুপ এজের জন্য ডিগ্রি 2, তো দুইটা সামেশন করলে সি ভার্টেক্সের ডিগ্রি হবে 3। ইম্পর্টেন্ট থিওরেম, কোনো গ্রাফের সবগুলো ভার্টেক্সের ডিগ্রিকে যদি আমরা সামেশন করি তাহলে সেটা ইকুয়ালস টু হবে টোয়াইস অফ দ্য এজ নাম্বার অফ দ্যাট গ্রাফ, অর্থাৎ সামেশন অফ অল ডিগ্রি ইকুয়ালস টু 2e। আমাদের নেক্সট টপিক এন রেগুলার গ্রাফ। কোনো গ্রাফকে তখনই এন রেগুলার গ্রাফ বলা হবে যখন এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হবে n। অর্থাৎ আমরা এখানে একটা 3 রেগুলার গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে 2টা ভার্টেক্স আর 2টা ভার্টেক্সেরই ডিগ্রি হচ্ছে 3, দ্যাট ইজ ওয়াই এটা একটা 3 রেগুলার গ্রাফ। সিমিলারলি এখানে একটা 5 রেগুলার গ্রাফ দেখা যাচ্ছে। এই গ্রাফে 2টা ভার্টেক্সেরই ডিগ্রি 5। তো এখানে একটা কোশ্চেন আছে, ইজ ইট পসিবল টু হ্যাভ আ 5 রেগুলার গ্রাফ উইথ 10 এজেস? অর্থাৎ 5 রেগুলার গ্রাফ যেটাতে 10টা এজ থাকবে এমন একটা গ্রাফকে আমরা তৈরি করতে পারবো? এটা সবারই হোমওয়ার্ক থাকবে। তো আগের থিওরেমের সাহায্যে এটা আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।